ওই কাবা শরীফ তাওয়াফ করার কালে আমি দেখতেছি আমার সাথে সাথে একটা যুবক তাওয়াফ করতেছে। বাজান গভীরে মনোযোগ, কাবা শরীফ তাওয়াফ কালে বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন দোয়া পড়তে হয়। আল্লামা শিবলি রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি চেয়ে দেখলাম গো ওই যুবকটা কোনো দোয়া পড়ে না, কোনো দোয়া পড়ে না, সর্ব অবস্থায় সর্ব জায়গায় শুধু আমার নবীর উপর দুরূদ পড়ে। শিবলি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, যুবক রে, ও যুবক, কাবা শরীফ তাওয়াফ কালে তো বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন দোয়া পড়তে হয়। যুবক রে, আমি একটা জিনিস লক্ষ্য করে দেখলাম রে যুবক, সর্ব অবস্থায় শুধু তুমি দুরূদ শরীফ পড়ো, তার কারণ কি? তোমার কি অন্য কোনো দোয়া মুখস্থ নাই? ওই যুবক ডাক দিয়া বলে, হুজুর, বলতে চাই আমার সবগুলা দোয়া মুখস্থ আছে গো, কিন্তু দুরূদ শরীফের মধ্যে তো ফায়দা আমি পেয়েছি, অন্য কোন দোয়ার মধ্যে তো ফায়দা পাই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ঘোষণা দিয়ে দিবেন ফেরেশতারা রে, ও ফেরেশতারা, তোমরা জানিয়ে দাও, জানিয়ে দাও, এই প্যান্ডেলের ভিতরে যতগুলো আমার বান্দা রয়েছে প্রত্যেকটা বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। এই যে আল্লাহ ঘোষণা দিচ্ছেন, যারা বাড়িতে আছে এরা কি এই ঘোষণার শামিল হবে? না। এর জন্য বাজান এরকম মাহফিল প্রতিদিন হয় না, না আগামী কালকেও আবার এরকম মাহফিল হবে না, এরকম মাহফিল প্রতিদিন হয় না। এরকম মাহফিল যেহেতু এটা বাৎসরিক বছরে একদিন হয়, বাজান অন্যান্য দিন দোকানপাটে বসে অযথা সময় নষ্ট করেছেন, আজকে অন্তত আল্লাহ ও আল্লাহর রাসূলের প্রেমে এই মাহফিলের মধ্যে এসে একটু সময় দিন, এই মাহফিলের মধ্যে বসুন, কুরআন হাদিসের আলোচনা শুনুন, এতে করে লাভ হবে না লস হবে? লাভ হবে। মহান আল্লাহ সুবহানাহু